আব্বু আম্মু আমাদের সুখের জন্য কত কিছুই না করে, আর যখন ভালোবাসার মানুষটার কথা ফ্যামিলিতে বলা হয় তখন সবার আগে ওনারাই না করে দেয়। কিন্তু এই ছোট্ট একটা খুশিকে আমাদের জীবনের অংশ করে দিলে কি এমন হয় বুঝি না। আজকে স্টোরিটা আরিয়ান রিক্ত ভাইটা আমার পেজে এসএমএস করে বলে যে আমি যাকে ভালোবাসি তার নাম হচ্ছে লাবণ্য। আমাদের সম্পর্কটা 2 বছরের বেশি। আমার প্রিয় মানুষটার বাবা ছোটবেলাতেই মারা যায়, এজন্য ওর জন্য আমার সবচেয়ে বেশি মায়া কাজ করে। আমরা প্রথমে গ্রামে ছিলাম, পরে পাশের একটা শহরে শিফট হই পুরো পরিবার নিয়ে। ছোটবেলা থেকে আমি কষ্ট কি জিনিস তা চোখে দেখি নাই, কারণ আমার আব্বুর গ্রামে অনেক নাম ডাক, অনেক টাকা। পড়াশোনার কথা যদি বলি এসএসসি উত্তীর্ণ হয়েছে। লাবণ্য যখন ইন্টার ফার্স্ট ইয়ারে তখন থেকে ওকে ভালো লাগে। আমাদের শহরে একটা গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করতো। অনেকদিন ওর পিছনে হেঁটেছে। ও বুঝতে পেরেছে যে আমি ওকে লাভ করি। পাগলিটা খুবই নরম মনের ছিল, সবসময় কেন জানি ভয় থাকতো। যেদিনে আমি ওকে প্রপোজ করি ওই দিনই কান্না করে দিছে। আমাকে জড়িয়ে ধরে বলে যে আপনি তো জানেন আমার আব্বু নাই, তো কেন এমনটা করলেন? আমি বলি যে তোমার আব্বু নাই তো কি হয়েছে, আমি তোমার পাশে সবসময় থাকবো। ও বলে যে আপনারা কত সম্মানী, আপনার পরিবার আমাকে কখনোই মানবে না। আমি বলি তুমি ওইটা নিয়ে ভেবো না। ও নাম্বারটা নিলাম, কিসের ব্যবসা বাণিজ্য, সারাক্ষণ কথা বলতাম। নিজের বাইক ছিল, কয়েকদিন পরে ঘুরতে বের হইতাম দুজনে। ও গরিবের ঘরের মেয়ে হলেও একটুখানি লোভ ছিল না ওর। অনেক কিছুই দেওয়ার চেষ্টা করতাম, কিছুই নিত না। সবসময় বলতো বিয়ের পরে। 2 বছরের রিলেশনে একটা বার ওর গায়ে টাচ করি নাই। এই জন্য ও আমাকে ফাইজলামি করে বলতো আমি নাকি আনরোমান্টিক। ওদের পরিবারে জানাজানি হয়ে গেছে এবং লাবণ্যকে ঘর থেকে বেরোতে দিত না। একদিন আমি নিজেই গেলাম ওর বাড়িতে, ওর আম্মুর সাথে কথা বলে। উনি বলে যে বাবা আমরা মধ্যবিত্ত, আমার মেয়েকে ঠিক আছে তোমার হাতে তুলে দেবো, পরে যদি তোমার পরিবারের লোকজন আমাদের লোভী ভাবে তখন ওই কথাগুলোর জবাব কি করে দিব বলো? তুমি তোমার পরিবারকে আগে রাজি করো। তো আমি তখন বাসায় এসে আম্মুকে সব খুলে বলি। উনি আমার ভালোবাসাটা কোনোভাবেই মানতে রাজি না। আমার মাথা তখন কাজ করতেছিল না এবং রুমে গিয়ে 7-8টা ঘুমের ওষুধ খেয়ে ফেলে। তখন আমি তো আর এই জগতেই নাই। আমার মোবাইল নাম্বারটা অফ ছিল। প্রিয় মানুষটা আমাকে কল দিয়ে এসএমএস দিয়ে না পেয়ে কান্না করতে করতে পিট হয়ে গেছে। আমার শরীরের অবস্থা দেখে আমাকে হসপিটালে নিয়ে যায় এবং যখনই আমার চোখ খুলে আম্মু আমার কাছ থেকে মেয়েটার বাসার পরিচয় নেয়। আমাকে বলে যে উনি সব ঠিক করে আসবে। কিন্তু উনি কি করছে, প্রিয় মানুষটার বাসায় গিয়ে সবাইকে থ্রেট এবং অপমান করে আসছে এবং আমাকে এসে বলেছে যে ওনারা নাকি আম্মুর সাথে বাজে বিহেভ করেছে। আমার আম্মু হয়ে উনি আমাকে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলো? আমি তো ওনার মিথ্যাটাকে বিশ্বাস করে ফেলি। স্বাভাবিক, আমার আম্মুর সাথে বাজে বিহেভ করেছে, আমার তো মন খারাপ হবে। আমি আর কিছু চিন্তা না করে প্রিয় মানুষটাকে বাজেভাবে বকা দিই। পরে ও নিজে এসে আমাকে বলেছে যে সব রং আমার আম্মু করেছে এবং আমার কাছে এসে ভালো সেজেছে। যা কিছু বুঝলাম আর কি যে উনি আমাদের এক হতে দিবে না। কেন দিবে না ওইটার জবাব আমার কাছে নাই। কি বলবো, প্রিয় মানুষটা আমাদের ফ্যামিলির অবস্থা দেখে বলে যে দেখো আমি তোমার হলে মনে হয় না শান্তিতে থাকবো, তুমি আমাকে বলে থাকতে পারবা তো? দেখো না দুনিয়াতে আর অনেক সুন্দর ও ভালো মেয়ে আছে। ও কথাগুলো বলতেছিল ঠিক, কিন্তু ওর মুখ থেকে কথাগুলো বের হইতেছিল না। ও প্রতিটা কথা আমার হৃদয় ছুরির মতো আঘাত দিতেছিল। তখন আমি বললাম যে দেখো আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে লাইফে হয়তো তুমি নয়তো কেউ না। আমার ফ্যামিলিকে তো আমি মানাবো, যদি না মানে তোমাকে নিয়ে ফালাবো। টাকা তো আছেই, দেখবে একদিন না হয় একদিন ঠিকই মেনে নিবে। ফ্যামিলির জন্য তোমাকে ছাড়বো, এটা তো হতেই পারে না। তো এভাবেই আমাদের সম্পর্কটা চলতেছে আর কি এখনো। আমার মতে ভাই এটা খুব ভালো একটা ডিসিশন নিয়েছে। কিন্তু দেখেন ভাই আপনার টাকা আছে, আপনার হাতে একটা অপশনও আছে। যাদের টাকা নাই তারা কি করবে? আর এই ফ্যামিলি না মানার জন্য কত ভালোবাসা অপূর্ণ থেকে গেছে তার কোনো হিসাব নাই। ঠিক আছে যে সব আব্বু আম্মু সন্তানের ভালোটাই চায়, কিন্তু কিছু ক্ষেত্রে ওনাদের ঘাটতি দেখে যায়। ভাইটা আমাকে নিজেই বলেছে যে আজকে যদি আমার প্রিয় মানুষটার ফ্যামিলির ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকতো, অধিক অর্থ সম্পদ থাকতো, আম্মু ঠিকই মেনে নিত। আসলে মানুষ টাকার লোভে অন্ধ হয়ে যায়, কিন্তু মরলে যে কিছুই নিয়ে যেতে পারবো না ওইটা কেউই বুঝে না। একটা অসহায় ফ্যামিলির পাশে দাঁড়ালে কতটা দোহা পাওয়া যায় ওইটা কয়জনে বুঝে? আর আমাদের সবারই উচিত যে নিজের অবস্থান ভালো থাকলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাই সবাইকে পজিটিভ ভাবে চিন্তা করতে হবে। ভাইটার জন্য দোয়া রইলো। আজকের মতো এটুকুই, শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ গাইস।